আসসালামু আলাইকুম। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের সম্পর্কে কিছুটা ধারণা নিব। আমাদের চতুর্থ অধ্যায় হলো ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। আমরা সাধারণত ওয়েবসাইট সম্পর্কে মোটামুটি অনেকেই আমরা জানি, খুব জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। আর এখানে আমরা যে কোনো ওয়েবসাইটে যখন একটা পেজ তৈরি করা হয় সাধারণত HTML ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে HTML ব্যবহার করে এই পেজগুলো তৈরি করা হয়, আর অনেকগুলো ওয়েব পেজ নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। তা আমাদের HTML কি, এর ফুল মিনিংটা আমাদের জানতে হবে, এবং এটা আসলে জিনিসটা ব্যবহার কীভাবে হয় এবং এটা ব্যবহারের নিয়মটা জানতে হবে, এবং এটা ব্যবহার করে আমরা যে কীভাবে ব্যবহার করা হয় এটা ব্যবহার করে আমরা একটা কোড লিখব, যে কোনো একটা পেজ তৈরি করার ক্ষেত্রে যে কোডটা ব্যবহার করা হয় সেটা দেখব। তাই HTML আমাদের যে ওয়েব ডিজাইন পরিচিত HTML। এখন আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে HTML হলো এর ফুল মিনিংটা আমাদের জানতে হবে। HTML ফুল মিনিংটা কি আমরা জানি সবাই? সাধারণত এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা ব্যবহার করে আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা সাধারণত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা ব্যবহার করে আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়, আর এই ওয়েব পেজ নিয়ে আমাদের কিন্তু ওয়েবসাইট তৈরি হয়। তা আমরা HTML ফুল মিনিংটা আমাদের কিন্তু সবাই মনে রাখতে হবে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা অনেক সময় ফুল মিনিং হিসেবে আসে আমাদের। তা আমরা ট্যাগ কি, আমরা যদি HTML ব্যবহার করে কোনো পেজ তৈরি করি সেক্ষেত্রে HTML এর কিছু নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগ কি এবং ট্যাগ কত প্রকার কী আমাদের একটু ধারণা থাকতে হবে, তাহলে কিন্তু আমরা যদি কোনো একটা পেজ তৈরি করি খুব দ্রুত সময়ের মধ্যে সেটা পেজ তৈরি করতে পারবো। তা আমরা ট্যাগ কি, কত প্রকার কী কী ট্যাগ হচ্ছে কতগুলো সংকেত বা শব্দ যা ওয়েব পেজের কন্টেন্টকে বা বিষয়বস্তুকে ব্রাউজারে প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। জিনিসটা একটু লক্ষ্য করি, আমরা যখন আমরা কোনো ওয়েব পেজে আমরা কোনো ছবি, লেখা, টেক্সট যাকে বলা হয়, কোনো ভিডিও অডিও আমরা দেখি, সেটা সাধারণত কিন্তু কোনো ট্যাগ ব্যবহার করে, ওই যে আমরা যেটা HTML যে কোডটা বলি, এই ট্যাগ ব্যবহার করে কিন্তু আমাদের এই ছবি, ভিডিও, অডিও এগুলো প্রদর্শন করা হয়। তো এখন এই ট্যাগগুলো আমাদের আগে চিনতে হবে, কোন ট্যাগ ব্যবহার কি এবং কোন ট্যাগ ব্যবহার করে কি কাজ করা হয় এটা জানতে হবে। ট্যাগ দুই প্রকার, ট্যাগ মূলত দুই প্রকার, এমপি ট্যাগ আর কন্টেইনার ট্যাগ। এখন এমপি ট্যাগ হলো যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু যেটাকে বলা হয় আমাদের শুরু আছে কিন্তু কোনো ক্লোজিং বা শেষ নেই, এটাকে বলা হয় এমপি ট্যাগ। মানে যে ট্যাগের শুরু আছে কিন্তু কোনো রকম শেষ নেই। কিন্তু আবার এই যে কন্টেইনার ট্যাগ যেটা বলা হয়, যাদের শুরু এবং শেষ আছে, যাকে ব্যবহার করা হয়, যেমন এখানে HTML আছে, HTML/HTML। আবার এখানে আমরা যদি বলি এখন আমরা কন্টেইনার ট্যাগ হিসেবে আমরা অনেক উদাহরণ দিতে পারি। যদি আমরা যে এখানে দেখা আছে HTML, এই ট্যাগটা যেখানে আমরা লেস দেন গ্রেটার দেনের মাঝখানে কিন্তু আমরা মানটা ব্যবহার করি। তা আমরা এই মানটা যখন আমরা আমাদের ক্লোজ, এই যে যেখানে ওপেনিং এবং ক্লোজিং যেটা ব্যবস্থা করা আছে আমাদের, তাহলে /HTML এটা ব্যবহার করতে হবে। আর কিন্তু এই যে এমটি ট্যাগ যেটা, এটা শুধুমাত্র সরাসরি বিআর শুরু, এর কোনো শেষ নেই। এটা যেখানে ব্রেক হিসেবে ব্যবহার করা হয় সেখানে ব্যবহার করা হয়। তাই আমরা ঠিক এরকম আরও যেটা কন্টেইনার ট্যাগ আরও আছে আমাদের, যেমন বডি, মানে এটা শুরু শেষ, এটা কিন্তু আমাদের আছে। কিন্তু এই যে বিআর, এটা কিন্তু শুরু আছে কিন্তু শেষ না, কিন্তু এটা শেষ কোনো ট্যাগ ব্যবহার করা হয় না। যেখানে ব্যবহার করা শুধু শুরু হিসেবে এখানে ব্যবহার করা, ওখানেই কাজ করে এখানে। তাই এখানে আমাদের একটু মনে রাখতে হবে, এখানে এমপি ট্যাগ হিসেবে যে কয়টা আছে কিন্তু অবজেক্টিভে আমাদের আসে, একটু খেয়াল করতে হবে। বিআর, HR, ING, ইমেজ, লিঙ্ক, এগুলো কিন্তু আমাদের এমপি ট্যাগ হিসেবে ব্যবহার করা হয়। তা আমাদের ট্যাগ কাকে বলে? যে আমাদের ওয়েব পেজে কোনো কিছু আমরা প্রদর্শন করতে যাই, যখন ছবি, ভিডিও, অডিও কিছু ব্যবহার করার জন্য যেসব সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় আমাদেরকে বলা হয় ট্যাগ। আর ট্যাগ কয় প্রকার? দুই প্রকার, কন্টেইনার ট্যাগ বা এমপি ট্যাগ বা এমটি ট্যাগ বা কন্টেইনার। কন্টেইনার হলো সাধারণত এখানে আমাদের শুরু এবং শেষ আছে যে ট্যাগের, আর এমপি ট্যাগ হলো আমাদের যে ট্যাগ সাধারণত শুরু আছে কিন্তু এটা শেষ নেই, তাই এটাকে বলা হয় এমপি ট্যাগ। তাহলে আমরা ট্যাগ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে অবশ্যই আমরা
HTML ব্যবহার করে আমরা HTML ব্যবহার করে যে কোনো আমরা ওয়েব পেজ তৈরি করতে পারবো। কারণ HTML এর মূল শক্তি হলো আমাদের ট্যাগ। এই ট্যাগটা আমাদের একটু মনে রাখতে হবে। সবাই ট্যাগ কয় প্রকার কি এটা আমাদের মনে রাখতে হবে। ট্যাগ কয় প্রকার? 2 প্রকার। কি কি? কন্টেইনার ট্যাগ, এমটি ট্যাগ। এবং এমটি ট্যাগ হিসেবে আমরা ব্রেক, এইচআর, আইএমজি যেটা বলা হয়, লিঙ্ক, এগুলো কিন্তু আমাদের বিআর যেটা আমরা ব্যবহার করি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। কারণ অবজেক্টিভ অনেক সময় আছে কয়েকটা ট্যাগের মাঝে শুধু বিআর দেওয়া হয় যে কোনটা এখানে এমটি ট্যাগ, বিআর, এইচআর, এটা আমাদের বলতে হবে। তাহলে আমাদের অনেক আছে পড়া, এখান থেকে কিন্তু অবজেক্টিভ আমরা পারবো যদি আমরা নিয়মিত ক্লাসটা একটু লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা কিন্তু মোটামুটি এখান থেকে অবজেক্টিভের অ্যান্সার করতে পারবো। আর এখানে কন্টেইনার ট্যাগ হিসেবে আমরা যেটা বললাম, এখানে বডি আছে, HTML আছে, এরকম অনেক ট্যাগ আছে কন্টেইনার ট্যাগ, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করবো এবং দেখবো। তা আমাদের মেইন আজকে শুধু যে HTML, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের সাধারণত একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়। যেটা আমি বারবার বললাম, এটা কিন্তু কোনো রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা ব্যবহার করে আমাদের কিছু ট্যাগ আছে, নির্দিষ্ট ট্যাগ ব্যবহার করে আমাদের ওয়েব পেজ তৈরি করা হয়। আর ওয়েব পেজ দিয়ে কাজ কি আমাদের? তো ওয়েব পেজের আমরা যেহেতু যে ওয়েবসাইটের সাথে সবাই পরিচিত, তো অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে কিন্তু ওয়েবসাইট তৈরি। তার মানে আমরা একটা পেজ তৈরি করতে যদি না পারি, তাহলে তো আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। তো যাই হোক, মোটামুটি আমাদের HTML অধ্যায়ের প্রাথমিক যেটা ধারণা যে HTML কি, ওয়েবসাইট কি, ওয়েব পেজ কি, এটা যদি আমার ধারণা চলে আসে, অবশ্যই আমরা কিন্তু মোটামুটি একটা এই অধ্যায় সম্পর্কে ধারণা চলে আসলে আমরা আস্তে আস্তে কিন্তু আমরা অধ্যায় সম্পর্কে সব কিছু পারবো। এ পর্যন্ত আমাদের ক্লাস, আজকে ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।